আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। দেশ কিংবা প্রবাসী সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নির্দেশনা নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে 2024-25 অর্থবছরের গ্রাহকদের আমানতের মুনাফা কেটে রাখা হয়েছে। কিন্তু তারপরেও গভর্নর একটি আপনাদেরকে সুখবর জানিয়েছে যে সম্মিলিত ইসলামী ব্যাংক সর্বোচ্চ 9.5% মুনাফা পাবেন গ্রাহকরা। প্রিয় দর্শক, ভিডিওটি একটু বড় হতে পারে, তাহলে আপনারা যদি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখেন তাহলে বুঝতে পারবেন আজকের বিস্তারিতটি। আর আপনারা যদি আমাদের চ্যানেলটিতে একেবারে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখবেন, যাতে সবার আগে সবসময় আপনাদের মাঝে খবর পৌঁছে যায়। সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা 2024 ও 2026 সাল থেকে তাদের আমানতের বিপরীতে সর্বোচ্চ 9.5% হারে মুনাফা পাবেন বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের এ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে গভর্নর এই কথা জানান। এই মুনাফার হার হবে পুরোপুরি বাজার ভিত্তিক ও প্রতিযোগিতামূলক। তিনি বলেন, 1 বছরের বেশি মেয়াদী আমানতের ক্ষেত্রে মুনাফার হার নির্ধারণ করা হয়েছে 9.5% এবং 1 বছরের কম মেয়াদী আমানত মুনাফা পাওয়া যাবে 9% হারে। চলতি 1 বছরে জানুয়ারি থেকে এই হার কার্যকর করা হয়েছে। 2024-25 সালের 4% সহায়তা দেবে সরকার। গভর্নর জানান, 2024 ও 25 সালের জন্য সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারীরা 4% হারে মুনাফা পাবেন, কারণ একীভূত হওয়া 5টি ব্যাংক ওই 2 বছরের বড় অঙ্কের লোকসানে ছিল। ইসলামী ব্যাংকিং নীতিমালা অনুযায়ী লোকসানে থাকলে আমানতকারীদের মুনাফা দেওয়ার বিধান নেই। তবে আমানতকারীদের স্বার্থ রক্ষায় সরকার বিশেষ অনুকম্পা হিসেবে এই 4% মুনাফা দিয়েছে। এতে সরকারের অতিরিক্ত ব্যয় হবে প্রায় 4,500 কোটি টাকা। মাসিক ডিপোজিট নিয়ম, মুনাফা উত্তোলনের সীমা। সংবাদ সম্মেলনে গভর্নর জানান, আগামী 1 ফেব্রুয়ারি থেকে মাসিক ডিপোজিট স্কিমের বিপরীতে আমানতকারীরা মাসিক ভিত্তিতে মুনাফা তুলতে পারবেন। এছাড়া সঞ্চয় ও চলতি হিসাবের পাশাপাশি মেয়াদি আমানত থেকেও সর্বোচ্চ 2 লাখ টাকা পর্যন্ত তুলতে পারবেন। বিশেষ করে যারা আমাদেরকে কমেন্টস করে বলেন আমাদের সঞ্চয়ের টাকা কবে থেকে তুলতে পারবো, তাদের জন্য 2 লাখ টাকা পর্যন্ত উত্তোলনের সুযোগ থাকবে। তবে এর বেশি অর্থ তুলতে কিছু সময় লাগবে বলে জানান তিনি। রেভিডেন্স ও সঞ্চয়পত্রের বিপরীতে জমা অর্থ বা মুনাফা তাৎক্ষণিকভাবে তোলা যাবে। গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান গভর্নরের। সম্মিলিত ইসলামী ব্যাংকের ঘিরে একটি দুষ্টচক্র গুজব ছড়ানোর চেষ্টা করছে। এসব অপপ্রচারে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। তিনি স্পষ্ট করে বলেন, সব আমানতকারীরা মূল আমানত সম্পূর্ণ নিরাপদ। পর্যায়ক্রমে সবাই তাদের টাকা ফেরত পাবেন। সরকার ও বাংলাদেশ ব্যাংক আমানতকারীদের স্বার্থেই সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। অভিযোগ জানাতে চালু হচ্ছে হটলাইন। আমানতকারীদের অভিযোগ সরকারি গ্রহণের জন্য আগামী সপ্তাহের মধ্যেই বাংলাদেশ ব্যাংক একটি হটলাইন চালু করবে বলে জানান গভর্নর। একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংক উল্লেখযোগ্য কোনো কেলেঙ্কারি ও নানা অনিয়মের কারণে দুর্বল হয়ে পড়া এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংক একীভূত করে সরকার সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করেছে। এই 5 ব্যাংকে প্রায় 76 লাখ জমা অর্থের পরিমাণ প্রায় 1,42,000 কোটি টাকা। ঋণের পরিমাণ 1,92,000 কোটি টাকা, যা 77% বর্তমানে খেলাপি। প্রিয় দর্শক, আজকের মতো এই পর্যন্ত থাকছে। পরবর্তীতে সব নিউজ পেতে আমাদের সঙ্গেই থাকুন।